হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। এই ভিডিওটি হবে একটু আলাদা, অর্থাৎ সামনে যে ডব্লিউবিসিএস তারপর ডব্লিউবি ক্লার্কশিপের পরীক্ষা রয়েছে, ঠিক আছে, সেজন্য হেল্পফুল হবে, এছাড়াও অন্যান্য এক্সামের জন্য। তো এখানে কিছু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন রয়েছে, যেমন এনডিএ, পিএসসি ক্লার্কশিপ, এছাড়াও এগ্রিকালচার, ডব্লিউবিসিএস প্রিলি, দেখো এখানে এগ্রিকালচার, ডব্লিউবিসিএস প্রিলি 2012, এমন করে প্রচুর কোশ্চেন্স রয়েছে। এসএসসি গ্রুপ সি, তারপর ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি, তো এভাবে প্রচুর প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নগুলো তোমরা যদি দেখো তাহলে তোমরা যে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সেটা মাধ্যমিক লেভেল থেকে শুরু করে যে কোনো হতে পারে, তার জন্য যথেষ্ট হেল্পফুল হবে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলি দেখো। তো 1 নম্বর প্রশ্ন দেখো, 2019 এর শেষ দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে? অপশনস এতে রয়েছে বুলবুল, বি হুদহুদ, সি ফণী, ডি তিতলি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বুলবুল। ওকে, তারপর নেক্সট, নিম্নোক্ত কোন দেশটির ভারতের সাথে স্থল সীমান্ত নেই? এ চীন, মায়ানমার, আফগানিস্তান, ডি উপরোক্ত কোনোটি নয়। এটি কিন্তু পিএসসি মিসলেনিয়াস 2020-তে এসেছে, ঠিক আছে। তো এবারে মিসলেনিয়াস আছে, তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আফগানিস্তানের সাথে ভারতের স্থল সীমান্ত নেই, ঠিক আছে। অপশন সি ইজ রাইট। নেক্সট দেখো, নিম্নোক্ত দেশগুলির কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বণ্টন রয়েছে? এ বাংলাদেশ, বি পাকিস্তান, সি নেপাল, ডি ভুটান। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নেপাল। অপশন সি নেপাল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এ সিমলাতে, বি দার্জিলিংয়ে, সি গৌহাটি, ডি লাদাখ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি লাদাখ। লাদাখে অবস্থিত। ওকে, নেক্সট, নামচা বারওয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করে? অপশনসগুলো দেখো, এ গঙ্গা, বি যমুনা, সি ব্রহ্মপুত্র, ডি চলঙ্গি। তো সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র। ওকে, নেক্সট, রোহিঙ্গা উপজাতি মায়ানমারে কোন প্রদেশের আদি বাসিন্দা? এ রাখিন, বি কাচিন, সি চীন, ডি উপরোক্ত কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাচিন। নেক্সট, গটিপুয়া ভারতের কোন প্রদেশের নৃত্য? এ ওড়িশা, বি মহারাষ্ট্র, সি কেরালা, ডি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর হবে ওড়িশা। নেক্সট, নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়? এ অরাল সাগর, বি কৃষ্ণ সাগর, সি ভূমধ্য সাগর, ডি লোহিত সাগর। এখানে সঠিক উত্তর হবে অপশন এ অরাল সাগর। এই প্রশ্নগুলি হচ্ছে ভারত ও পৃথিবীর ভূগোল, অর্থাৎ ভূগোল থেকে, ঠিক আছে। নেক্সট, দস্তই মার্গ বা মৃত্যু মরুভূমি কোন দেশের অংশ? এ সৌদি আরব, বি কাজাখস্তান, সি ইরাক, ডি আফগানিস্তান। সঠিক উত্তর অপশন ডি আফগানিস্তান। নেক্সট, নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয়? এ শিবালিক, বি সহ্যাদ্রি, সি হিমাদ্রি, ডি হিমাচল। তো এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি? এ কল্লেরু হ্রদ, বি পুলিকট হ্রদ, সি চিলিকা হ্রদ, ডি লোকটাক হ্রদ। সঠিক উত্তর হবে এখানে কল্লেরু হ্রদ। অপশন এ ইজ রাইট, ঠিক আছে। নেক্সট, সেন্সাস 2011 এ পশ্চিমবঙ্গের লিটারেসি রেট কত? এ 97%, বি 70%, সি 80%, ডি 77%। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 77%। ওকে, নেক্সট, সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এ মধ্যপ্রদেশ, বি কর্ণাটক, সি অন্ধ্রপ্রদেশ, ডি মহারাষ্ট্র।
সঠিক উত্তর হবে অপশন সি, অন্ধ্রপ্রদেশ। এটি প্রিলি 2020-তে এসেছে। ঠিক আছে, নেক্সট। ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্থাপন করেছে অর স্পর্শ করেছে? ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? 4, 6, 5, 3। সঠিক উত্তর 5। ওকে, নেক্সট। কখন মাদ্রাস রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয়? তামিলনাড়ু। তো এখানে সঠিক উত্তর হবে 14th January 1969। অপশন এ ইজ রাইট। ওকে, নেক্সট দেখো, কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে? 1991, 90, 92, 94। সঠিক উত্তর 1992। ওকে, নিচে একটি নদীর সম্পর্কে নির্দিষ্ট বিবৃতি দেওয়া হলো। অপশন 1 নম্বরে দেখো, এটি ঝাড়খণ্ডের রাঁচি মালভূমিতে উৎস। এটি বেতলা জাতীয় উদ্যানের উত্তরের অংশ দিয়ে প্রবাহিত হয়। 3, এটি একটি সোন নদীর শাখা নদী। উপরের তথ্য ভিত্তিতে নদীটি চিহ্নিত করুন। এ, উত্তর কোয়েল নদী, বি, মেচি নদী, সি, মহানন্দা নদী, ডি, মহাদায়ী নদী। সঠিক উত্তর উত্তর কোয়েল নদী। ওকে, নেক্সট। উত্তর গোলার্ধের জন্য কোন ঝড়গুলি শনাক্ত করুন? মকর সংক্রান্তি ডিসেম্বর 22, জলবিষুব সেপ্টেম্বর 23, কর্কট সংক্রান্তি জুন 21, মহাবিষুব মার্চ 21। এখানে রয়েছে সবকটি সঠিকভাবে মেলে। ওকে, এগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো, তাহলে মুখস্থ করে নেবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এগুলোও পরীক্ষাতে অনেক সময় রিপিট হতে পারে। মোট জনসংখ্যার নিরিখে ভারতে 2011 সালের সেন্সাস পশ্চিমবঙ্গের স্থান কত? এ, দশম, বি, চতুর্থ, সি, দ্বিতীয়, ডি, পঞ্চম। সঠিক উত্তর চতুর্থ। ওকে, নেক্সট। বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে? অপশন এ তে রয়েছে বানস, বি, চম্বল, সি, শতদ্রু, ডি, যমুনা। তো শতদ্রু নদী থেকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন অক্ষাংশটিকে দীর্ঘতম অক্ষাংশ হিসেবে বিবেচনা করা হয়? 90 ডিগ্রি অক্ষাংশ, 23.5 ডিগ্রি অক্ষাংশ, নেক্সট 0.0 ডিগ্রি অক্ষাংশ, আর ডিতে রয়েছে 66.5 ডিগ্রি অক্ষাংশ। সঠিক উত্তর হবে অপশন সি, 0.0 ডিগ্রি অক্ষাংশ। ঠিক আছে, নেক্সট। ভূমিকম্পের উৎপত্তি স্থল যে নামে পরিচিত, ভূমিকম্পের উৎপত্তি স্থল কি নামে পরিচিত? এ, উপকেন্দ্র, বি, কেন্দ্র, সি, ফটোস্ফিয়ার, ডি, সিসমিক জোন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেন্দ্র। নিচের কোন গ্রহের উচ্চ ঘনত্ব লক্ষ্য করা যায়? নিচের কোন গ্রহের উচ্চ ঘনত্ব লক্ষ্য করা যায়? এ, বুধ, বি, বৃহস্পতি, সি, শুক্র, ডি, পৃথিবী। এটা এনডিএ 2021 পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর পৃথিবী। নেক্সট, বাস্কেট অফ এক্স ভূ প্রকৃতির সাথে সম্পর্কযুক্ত ড্রামলিন, এস্কার, সার্ক গ্রাফ রেখা। তো সঠিক উত্তর হবে অপশন এ, ড্রামলিন। ওকে, নেক্সট দেখো, নিচের কোন তৈল শোধনাগারটি আসাম রাজ্যে অবস্থিত নয়? তাঁতিপাকা, বঙ্গাইগাঁও, নুমালীগড়, ডিগবয়। তো দেখো, বঙ্গাইগাঁও, ডিগবয়, নুমালীগড় এগুলো সবই আসাম রাজ্যে অবস্থিত। তাঁতিপাড়া এটি নয়। ঠিক আছে, তো এখানে প্রশ্ন হিসেবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অপশন এ। ওকে, নেক্সট। পৃথিবীর ভূত্বকের গভীরতম অংশে ম্যাগমা জাত পদার্থ অতিমাত্রায় সঞ্চিত হয়ে যে বৃহদাকার গম্বুজ গঠিত হয় এটি যে নামে পরিচিত? এ, ব্যাথোলিথ, বি, ল্যাকোলিথ, সি, ল্যাপোলিথ, ডি, ফ্যাকোলিথ। তো এটি সঠিক উত্তর হবে অপশন এ, ব্যাথোলিথ। ওকে, নেক্সট।
সর্বাধিক গভীরতা যুক্ত শিলামণ্ডল দেখা যায় কোথায়? এ প্রশান্ত মহাসাগর, বি সাইবেরীয় তীরের সমভূমি, সি প্যাটাগোনিয়া মরুভূমি, ডি হিমালয় পার্বত্য অঞ্চল। তো সঠিক উত্তর হবে এখানে অপশন ডি হিমালয় পার্বত্য অঞ্চল। ঠিক আছে, নেক্সট। দক্ষিণ পূর্ব রেলওয়ের সদর দপ্তর অবস্থিত কোথায়? এ বিলাসপুর, বি সেকেন্দ্রাবাদ, সি কলকাতা, ডি ভুবনেশ্বরে। সঠিক উত্তর হবে অপশন সি কলকাতা। ওকে, নেক্সট দেখো, নিম্নের কোন দেশে জীবিকা সত্তা ভিত্তিক কৃষিকাজটি লক্ষ্য করা যায় না? এ ভারত, বি জাপান, সি কানাডা, ডি ইন্দোনেশিয়া। জীবিকা সত্তা ভিত্তিক কৃষিকাজটি লক্ষ্য করা যায় না। সঠিক উত্তর অপশন সি কানাডা। নেক্সট, নিচের কোন মেঘকে বৃষ্টি বহনকারী মেঘ বলা হয়? কোন মেঘকে বৃষ্টি বহনকারী মেঘ বলা হয়? কিউমুলাস মেঘ, স্ট্রেটাস মেঘ, নিম্বাস মেঘ, সিরাস মেঘ। সঠিক উত্তর নিম্বাস মেঘ, অপশন সি। নেক্সট, নিচের কোন দেশে নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষিকাজ লক্ষ্য করা যায় না? নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষিকাজ লক্ষ্য করা যায় না। এখানে অপশনগুলো দেখা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি। ভারত, জাপান, ইন্দোনেশিয়া। তো সঠিক উত্তর হবে কানাডা। কানাডাতে লক্ষ্য করা যায় না। ঠিক আছে, নেক্সট দেখো 45 নম্বর প্রশ্ন। নিচের কোনটি ঘনীভবন নয়? এ শিশির, বি তুষার, সি কুয়াশা, ডি শিলাবৃষ্টি। সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশন কি ডি শিলাবৃষ্টি। শিলাবৃষ্টি। ওকে, নেক্সট প্রশ্ন কোথায়? 46 নম্বর দেখো, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব প্রদেশ থেকে বিপাশা প্রবাহিত হয়ে যে নদীর সাথে মিলিত হয়েছে সেই নদীটি হলো এ সিন্ধু নদ, বি শতদ্রু নদী, সি চিনাব নদী যার নাম চন্দ্রভাগা, আর ডি রাভি নদী। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শতদ্রু নদী। ওকে, নেক্সট। ভারতীয় ভৌগোলিক সীমারেখার মধ্যে যে জাতীয় স্বাভাবিক উদ্ভিদ, ভারতীয় ভৌগোলিক সীমানার মধ্যে যে জাতীয় স্বাভাবিক উদ্ভিদ বেশি পরিমাণে লক্ষ্য করা যায়, অর্থাৎ ভারতীয় ভৌগোলিক সীমারেখায় যে জাতীয় স্বাভাবিক উদ্ভিদ বেশি পরিমাণে লক্ষ্য করা যায় সেটি কোনটি? এতে রয়েছে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, বি ক্রান্তীয় উদ্ভিদ, সি মন্ডনে অরণ্য, ডি ক্রান্তীয় চিরহরিত অরণ্য। সঠিক উত্তর হবে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। নেক্সট, যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হলো এ সুইডেন, বি ব্রিটেন, সি রাশিয়া, ডি আমেরিকা। সঠিক উত্তর অপশন সি রাশিয়া। নেক্সট, বালাকোট জায়গাটির অবস্থান কোথায়? এ ভারতের উত্তর পূর্বে, বি পাকিস্তানের উত্তর পশ্চিমে, সি আফগানিস্তানে, ডি ইরান আফগানিস্তান সীমান্তে। সঠিক উত্তর হবে অপশন বি পাকিস্তানের উত্তর পশ্চিমে। ওকে, পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে? 21, 19, 24, 24। তো এটি পিএসসি ক্লার্কশিপ 2020-তে এসেছিল। তো এখানে তো 23টি জেলা কিন্তু এখানে অপশন 24 নিয়েছে। ঠিক আছে, তো দেখো, নিম্নে বর্ণিত নদীগুলোর মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমানা রেখা অতিক্রম করে না? এ গঙ্গা, বি তিস্তা, সি আত্রেয়ী, ডি দামোদর। সঠিক উত্তর হয়ে যাচ্ছে দামোদর। দামোদর। ওকে, নেক্সট। ফিজি রাষ্ট্রের অবস্থান কোথায়? এ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, বি উত্তর আটলান্টিক অঞ্চলে, সি উত্তর আফ্রিকায়, ডি দক্ষিণ আফ্রিকায়। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। ওকে, নেক্সট। মৌসিন রাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? এ নাগাল্যান্ড, বি মণিপুর, সি ত্রিপুরা, ডি মেঘালয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি মেঘালয়। ঠিক আছে, নেক্সট। গ্রীষ্মকালীন সৌর স্থিতি কবে হয়? 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 21শে মার্চ, 22শে ডিসেম্বর। সঠিক উত্তর হবে অপশন এ 21 জুন। রবি শস্য কোন সময় রোপণ করা হয়?
এ অক্টোবর নভেম্বর, বি জুন জুলাই, সি জুলাই আগস্ট, ডি মে জুলাই। 55 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অক্টোবর নভেম্বর। ওকে 56। আচ্ছা এটা তো কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? আচ্ছা এটার উত্তর আমি বলে দিচ্ছি, পানামা খাল, পানামা খাল। ওকে আরো প্রচুর প্রশ্ন রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতে ভূমিক্ষয় নিবারণের অন্যতম পদ্ধতি হলো এ বৃক্ষরোপণ, বি অতিরিক্ত পশুচারণ, সি বনোৎপাটন, ডি ঝুম চাষ। এসএসসি গ্রুপ ডি 2012। ঠিক আছে, তো দেখো সঠিক উত্তর হবে অপশন এ বৃক্ষরোপণ। উৎকৃষ্ট চায়ের জন্য চয়ন করা প্রয়োজন দুটি পাতা ও একটি কুড়ি, দুটি কুড়ি ও একটি পাতা, শুধু দুটি পাতা শুধু, ডি কোনোটি নয়। সঠিক উত্তর হবে দুটি পাতা ও একটি কুড়ি। ওকে নেক্সট, তুলা উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকারী রাজ্য হলো কোনটি? মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর গুজরাট। নেক্সট দেখো, গঙ্গা নদীতে নির্মিত বাঁধ হলো এ মাইথন বাঁধ, বি পাঞ্চেত বাঁধ, সি ফারাক্কা বাঁধ, ডি মেসানজোর বাঁধ। সঠিক উত্তর ফারাক্কা বাঁধ। ওকে, শরৎকালে ভারতের দক্ষিণ পূর্ব উপকূল দিয়ে যে ঘূর্ণবাত বায়ু প্রবাহিত হয় তাকে বলে আম্রবৃষ্টি, পশ্চিমা বায়ু, আশ্বিনের ঝড়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। সঠিক উত্তর আশ্বিনের ঝড়। ওকে নেক্সট, হিমালয় পার্বত্য অঞ্চলে যে মৃত্তিকা সাধারণত দেখা যায় এ লোহিত মৃত্তিকা, বি তরাই মৃত্তিকা, সি পল্ল মৃত্তিকা, ডি পটসল মৃত্তিকা। সঠিক উত্তর হচ্ছে পটসল মৃত্তিকা। নেক্সট, আয়তনের নিরিখে ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি? এটি আয়তনের নিরিখে। ওকে, তো এতে রয়েছে অন্ধ্রপ্রদেশ, বি রাজস্থান, সি মধ্যপ্রদেশ, ডি উত্তরপ্রদেশ। সঠিক উত্তর রাজস্থান। নেক্সট, ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি? এ কেরালা, বি পশ্চিমবঙ্গ, সি উত্তরপ্রদেশ, ডি তামিলনাড়ু। এখানে সঠিক উত্তর রয়েছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, এটা 2012তে তখন নিয়েছে, এখন উত্তরটা অনেক ক্ষেত্রে চেঞ্জ দেখা যায়। গ্রীষ্মকালে দক্ষিণ ভারতের উপর দিয়ে যে ঝড় বৃষ্টি প্রবাহিত হয় তাকে বলে এ নরওয়েস্টার আম্রবৃষ্টি, পশ্চিমী ঝঞ্ঝা, আঁধি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আম্রবৃষ্টি। নেক্সট প্রশ্ন, ভারতে আউশ ধান কাটা হয় কোন সময়? এ বর্ষাকালে, বি গ্রীষ্মকালে, সি শীতকালে, ডি বসন্তকালে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বর্ষাকালে। গম চাষের জন্য প্রয়োজন হলো কি? পাহাড়ের ঢাল, তরঙ্গায়িত সমভূমি, উঁচু মালভূমি, ডি উপরের কোনোটি নয়। তো অপশন বি ইজ রাইট, তরঙ্গায়িত সমভূমি। প্লাবন সমভূমিতে গঠিত নবীন পলিমাটিকে বলে খাদার, ভাঙ্গার, পটসল, সিরোজেম। অপশন এ খাদার। ভারতে ভূমিক্ষয় নিবারণের অন্যতম পদ্ধতি হল এ বৃক্ষরোপণ, অতিরিক্ত পশুচারণ। আচ্ছা এই প্রশ্নটা দুবার হয়ে গেছে, তো সঠিক উত্তর হবে বৃক্ষরোপণ। ঠিক আছে, নেক্সট, বঙ্গদেশের বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে নিম্নলিখিত চলন পরিলক্ষিত হয়েছে। সাবসিডেন্স বা নিমজ্জন, সাবসিডেন্স বা নিমজ্জন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, ভারতের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট হচ্ছে কোনটি? P6, P4, IRSIA, CAR Cartosat 1।
সঠিক উত্তর IRSIA, অপশন সি ইজ রাইট উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো, গ্লোবাল পজিশনিং সিস্টেম GPS দিয়ে পরিমাপ করা হয় সমুদ্রের গভীরতা, সমুদ্রের খনিজ দ্রব্যের অবস্থান, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, গোলকের পরিধি। সঠিক উত্তর অক্ষাংশ, দ্রাঘিমাংশ। ঠিক আছে, নেক্সট দেখো, কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণাগারের নাম কি? কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম, কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম হিন্দ অক্ষ ভারতী ইন্দ্রপ্রস্থ। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট, ভারতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মূল লক্ষ্য কি? কিছু কর্মুক্ত বিশেষ উন্নত কেন্দ্র তৈরি করা, মুখ্যত রপ্তানি কেন্দ্রকে প্রসারিত করার জন্য। তো অপশন এ হয়ে যাবে সঠিক। নেক্সট, 3 বিঘা করিডোর যোগ করেছে ভারত ও পাকিস্তানকে, ভারত ও চীনকে, ভারত ও ভুটানকে, ভারত ও বাংলাদেশকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভারত ও বাংলাদেশকে। ওকে, নেক্সট, পীর পাঞ্চাল গিরি শ্রেণী হিমালয়ের নিম্নলিখিত অংশে অবস্থিত। গ্রেটার হিমালয় বা উচ্চ হিমালয়, ট্রান্স হিমালয় বা অংশবিশেষ, লিজার হিমালয় বা মধ্য হিমালয়, ডি শিবালিক। তো সঠিক উত্তর হবে এখানে অপশন সি, লিজার হিমালয় বা মধ্য হিমালয়ে অবস্থিত। ওকে, নেক্সট, দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত প্রকল্পের অনুসরণে পরিকল্পিত হয়। এ মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যকা প্রজেক্ট, বি রাশিয়ার লিনা প্রজেক্ট, সি আমাজন নদী উপত্যকা প্রজেক্ট। আর অপশন ডিটা এখানে নেই, এটি আমি বলে দিচ্ছি। অপশন ডি হবে চীনের হোয়াংহো প্রজেক্ট। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যকা প্রজেক্ট। ওকে, তো অনেক প্রশ্ন আজকে এই ভিডিও সলভ করা হলো, আরও প্রচুর প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নগুলো নেক্সট ভিডিওয়ে সলভ করানো হবে। তোমরা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, তো ফলো করতে থাকো এই চ্যানেলটি। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে অন্য ভিডিওয় খুব তাড়াতাড়ি।